মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা ওই মহিলা চাচাখানা মহিলাকে যে বলে মহিলা ছিল এমন সময়তে আরেকটা ছেলে এসে লোকমান হাকিমের ছেলেকে বলে হুজুর আপনি আমার হুজুরের ছেলে তাই আপনাকে সাবধান করে দিলাম খবরদার খবরদার ওই মেয়েটাকে বিয়ে করবেন না কেন নয় মেয়েটার এর আগে নই জায়গায় বিয়ে হয়েছিল বাসর রাতের স্বামী মারা যায় কেউ কোনো ছেলে মেয়েটাকে বিয়ে করতে চায় না আপনি মারা যাবেন হুজুর আপনাকে বিয়ে করা লাগবে না আপনি হুজুরের ছেলে তাই আপনাকে সাবধান করে দিলাম ও যুবকেরা মহিলাখানা এরকম ভাবে মায়ের কোল খালি হয়ে যায় বলে মহিলাখানা বিয়ে আর করতে চায় না মহিলাখানা কি করলো মহিলাখানা চাচা যে বলে মা মেরে তোর জন্য আমি একটা ছেলে দেখেছি তুমি কি বিয়ে করতে রাজি মহিলাখানা বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা এমন সময়তে লোকমান হাকিমে বলে মা ই জাতা কোনো ছেলে নয় ই হলো বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের ছেলে তুমি কি তাকে বিয়ে করতে চাও মহিলাখানা বলে মহিলা রাজি হয়ে গেল মহিলার সঙ্গে লোকমান হাকিমের ছেলের বিয়ে হবে বাসর রাতে যাবে লোকমান হাকিমের ছেলে মনে মনে ভয় হয়ে গেল বাসর রাতে স্বামী মারা যায় এর আগে নজর মারা গিয়েছে আমার কি উপায় করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ কাজ করেছিস মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি দোয়া চায় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ বলছে বান্দা সির্ফ একবার ডাক আমি আল্লাহ তোদের মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে তুমি আমি কি করতে ভালোবাসি আমরা কি করতে ভালোবাসি গুনাহ করতে আর আল্লাহ আমার ভাইরা আল্লাহ কবুল করে নেন তাহলে আজ এই সুন্দর জায়গায় বসেছি তো আমি একটা বিষয় নিয়ে তাহলে যে আল্লাহ এত বেশি দয়া করে খবরদার আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ maaf করে দেন তুমি আমি পাপ করতে ভালোবাসি আর আল্লাহ maaf করতে কোনো পরোয়া মনে করে না খুশি হয়ে বলতে হয় জোরে বলবো না জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আজ আপনি আমি এই সুন্দর জান্নাতের বাগানে বসেছি আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আমরা খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে চিন্তা করে দেখব মুসা নবী জামানায় একটা ইহুদি ছেলে বনি ইসরাইলের এক যুবক জিনা করেছে কি করেছে জিনা করেছে তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে জোরে বলো জঙ্গলে সবাই মিলে যে বনি ইসরাইলের যুবকটাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে কোথায় জোরে বলো জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে 1 সপ্তাহ চলে গেল কেউ তার সঙ্গে দেখা করতে যায়নি 2 সপ্তাহ কেটে গেল কেউ দেখা করতে যায়নি
মনে বড় চিন্তা, আল্লাহ আজ আমার সঙ্গে কেউ দেখা করতে আসলো না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় পানি ইসরায়েলের যুবকরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ আজকে দিনে আল্লাহ আমি যে আত্মীয় স্বজন, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি গুনার কাজ করেছি, আমার বন্ধুরা আমায় তাড়িয়ে দিল, আমার আত্মীয় স্বজন সবাই আমায় তাড়িয়ে দিল, কেউ আমার সঙ্গে দেখা করতে আসলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা চলে যা। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তওবা চাইতে লাগে। ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তুই যে আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়েছিস, আমি আল্লাহ কি পারি না, চলে যা বান্দা চলে যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বান্দাটাকে আল্লাহ মাফ করে দিলেন, বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ পাক এরকম ভাবে মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। ও যুবকেরা, হযরতে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসলেন, বনি ইসরাইলের লোকেদের নিয়ে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসলেন। এসে দেখে নাকি জঙ্গলের মধ্যে বনি ইসরাইলের লোকেরা দেখে ওই যুবকটা যে জিনা করেছিল বলে যাকে জঙ্গলে ফেলে দিয়েছি, সেই যুবকটা জঙ্গলে পড়ে আছে। মুসা নবী বলতে লাগে, হে আল্লাহ পাক, হে আমার বনি ইসরাইলের মানুষেরা, বলো তো দেখি এই মানুষটার দিকে তোমরা তাকাও। বনি ইসরাইলের লোকেরা দেখে মুসা নবীকে বলে, মুসা নবী এই বান্দাটা জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী বলতে লাগে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ আপনি বলেনি নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোকেরা বলে ই নাকি জিনাকারী, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হবে না? আমি আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে গেলে আগে তওবা ইস্তেগফার করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহকে খুশি করতে চাই তো? রাজি আছি? আলহামদুলিল্লাহ। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারো, রাইফেলার মানুষ কাঁপানো আওয়াজ দিতে হবে। যতটুকু বস থাকবো সেই কি বলেন তো, বিড়ালের মতন জিন্দেগি কাটিয়ে লাভ নাই, 1 ঘন্টা দুনিয়ায় থাকলে সিংহের মতন বাঁচবো, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, হাত তুলেন, আল্লাহকে খুশি করতে চাই। একজন তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ভাইটা এই আওয়াজ দিল, কিন্তু কার গলার আওয়াজ জোরে আছে? একজন দাও তো দেখি। এই দে, হেই ওর গলার আওয়াজ জোরে। আলহামদুলিল্লাহ। তাকবীর হতো এইসা জেনে রেখে দেন আমার ভাইরা, এই মাঝে মাঝে তাকবীর মারতে হয়। তাকবীর দিলে কি বলেন তো, আমাদের ঈমানি জজবিয়াত বেড়ে যায়, ঠিক কি না? তো এখন আসেন, আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলছেন তোমরা 3টে কাজ করবে। আর আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম আলোচনা করব, আমরা কি হতে গেলে কটা কাজ করতে হবে? আপনারা দিকে কেমন শুনছেন? ওয়াজ জান্নাতি হতে গেলে কটা কাজ বলেছিলাম? 3টে কাজ। তো তার আগে আসে